फंड और इन योजनाओं प्रमाण पत्र और अधिकतर किसान भाइयों को आज प्रमाण पत्र वितरित किए जा रहे हैं। मैं माननीय प्रधानमंत्री जी से विनम्र अनुरोध करती हूँ कि कृपया से करते हैं आत्मनिर्भर भारत की पहचान। आज हमारे माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का विजन है कि पालन का क्षेत्र हो या पशुपालन का क्षेत्र हो, इस पूरे क्षेत्र में लगभग 70% महिलाएं। आपको प्राकृतिक खेती उत्पाद प्रमाण पत्र प्रदान किया जा रहा है। जोरदार तालियां। श्री चंद्रशेखर जी ছিলেন আমাদের ইউনিয়ন কৃষিমন্ত্রী জি, উনিও বলেছেন যে প্রায় যে 40% যে আমাদের শস্য উৎপাদন বেড়েছে, মানে ভাবা যায় না যে গত বছরের তুলনায় 40% বেড়েছে। এবং সেটা যে মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন যে এখানে শুধু ওনারা থেমে থাকতে চাইছে না, আরো কত প্রোডাকশন বাড়ানো যায় সেই চিন্তা ভাবনায় আজকে যারা কৃষকদের সাথে কথা বলার পরে উনি এটা বলছিলেন যে তারা এখানে না, এবং আমাদের শিবরাজ জিও বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী জি যেভাবে মার্গদর্শন করান যে এখন আর এক জায়গায় বসে থাকলেও হবে না, এতটুকু কংগ্রেসের সময়ে থেকে অনেক বেশি হয়েছে, এখন থাক আর লাগবে না, সেরকম না, যে দ্য শো মাস্ট গো অন, যে চড়াই বেতি এই যে বিষয় বৃদ্ধি করতে হবে আমাদের। এবং সারা পৃথিবীর মধ্যে যে দুটো যে আজকে স্কিম এখানে লঞ্চ করলো, যে সারা বিশ্বের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ সব বিষয়ে, দুগ্ধের বিষয়ে তো বলেছেন, দুধ উৎপাদনে তো বলেছেন, কিন্তু অন্যান্য যেসব যে আমাদের কৃষিজাত দ্রব্য থেকে আরম্ভ করে পশুপালন সব বিষয়ে আমরা সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা হতে হবে। সেই কারণে কিন্তু আজকের এই দুটো স্কিম আজকে এখানে লঞ্চ করেছেন। দ্য ওয়ার্থ রুপিস 42,000 crore, এটা একটা বিষয়, বিরাট বিষয় যে 42,000 কোটি টাকার একটা প্রজেক্ট উনি ঘোষণা দিয়েছেন। এবং এটা ঘোষণা না, শুধু এই যে মনিটরিং এর যে ব্যবস্থা, আগে আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার শিবরাজ জি বলছিলেন যে আগে তো স্কিম হতো কংগ্রেসের সময়, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার আসার পর যেভাবে মনিটরিং হয়, যে গ্রাউন্ডে সেটাকে নিয়ে যাওয়া, তার যে 100% স্যাচুরেশন পয়েন্ট আসছে কিনা, সেটা কিন্তু মানে 2014 পর থেকে আজকে আমরা এই যে কয়েক বছর ধরে আমরা সেটা আমরা দেখছি। আমাদের সারা দেশের 100টা জেলা, মেইন যে উদ্দেশ্য সে 100টা জেলাকে উনি বেছে নিয়েছেন, যেখানে দেখা গেছে যে সেখানে উৎপাদনশীলতা, জলসেচ ব্যবস্থা এবং কৃষি ঋণের দেখা যাচ্ছে একটু পরিমাণ তুলনামূলকভাবে কম। সেই জেলাগুলো কেন বসে থাকবে? তো সেই জেলাগুলোকে যাতে আপলিফ্ট করা যায় তার জন্য এই যে প্রকল্প, এবং সেখানে আগে বলছিলেন যে শুধুমাত্র এসপিরেশনাল ব্লকগুলোকে উন্নত মানের করতে হবে। এখন এসপিরেশনাল ব্লক বাদ দিয়েও আজকে যদি আমরা নর্থ ডিস্ট্রিক্টকে আমরা দেখি, সেটাকে সিলেক্ট করেছে। নর্থ ডিস্ট্রিক্ট কিন্তু এসপিরেশনাল ডিস্ট্রিক্ট না, কিন্তু সেখানে এই যে বিভিন্ন প্রোডাক্ট এবং ক্রাইটেরিয়া মাননীয় প্রধানমন্ত্রী যে বলছিলেন কোন কোন বিষয়ে সেখানে কমতি, সেই বিষয়গুলো पशुपालन